রাধেশ্যাম। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে। এবার আমরা সকলে এসে গেছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এই স্থানটা এখন নববৃন্দাবনে পরিণত হয়েছে। আজকের গীতব্য বিষয় সম্বন্ধে সকলে অবগত আছেন, সকলে জানেন। তবু আর একবার বলে দিই, আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণের বা রাধা গোবিন্দের প্রেমলীলা, রসলীলা, প্রভাতকালীন লীলা সাধন করব। কুঞ্জ বন্ধন। গত নিশীথে রাধা গোবিন্দ রাসলীলা করেছেন। সারা নিশি নৃত্য গীত করে অলসে বিভোর হয়ে ঘুমিয়ে আছেন নিকুঞ্জ মন্দিরে। কুঞ্জের ভেতরে আছে রাধা গোবিন্দ, বাইরে আছে যত সখীগণ। অনেকখানি বেলা হয়ে গেছে, এখনো সখীগণ জাগলো না, রাধা গোবিন্দও জাগলো না। ভাব দর্শন করলেন ভবাবিষ্ট পদকর্তা। আজকে ভাব দর্শন করে তিনি রাধা রানীকে উদ্দেশ্য করে কলম দিলেন যে ওগো বৃষভান রাজ নন্দিনী মোহন যুবতী রাজে বলি, অমন করে ঘুমাইয়ে থেকো না, একবার জেগে ওঠো। তুমি তো জানো রায়, তুমি কোন ঘরে বসত করো। আহা হা, তুমি তো জানো রাধে, তুমি যে ঘরে বসত করো সেই ঘরটা তোমার ভালো ঘর নয়। তুমি যে ঘরে বসত করো সেই ঘরটা হলো কৃষ্ণবাদিনীর ঘর। যে ঘরে কৃষ্ণ কথা কইতে মনা, কৃষ্ণ ভজনে শত বাধা, কৃষ্ণ দর্শনে শত বাধা। বাদিনী যদি জানতে পারে তুমি সেই কৃষ্ণের সঙ্গে নিশি যাপন করছো, বাদিনী যে তোমায় ঘরে তুলবে না গো রাধে। আর তোমার যে দুর্দশা হবে সেটা আমরা দর্শন করতে পারবো না। তাই বলি রাধে, অমন করে ঘুমাইয়ে থেকো না, একবার জেগে ওঠো, তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। আমরা আস্বাদন করব একানি বড় তালের গানের মাধ্যম দিয়ে। আমরা বড় গানটা ছাড়বো না, কারণ আমাদের এই কীর্তনের মধ্যে সম্পত্তি হলো এই বড় তালের গান। আমরা যদি মনে করি সম্পত্তি ছেড়ে চলে যাব, হবে কি? মাতা পিতা মা বাবা সম্পত্তি রেখে যান সন্তানদের জন্য, সন্তানদের কর্তব্য সেই সম্পত্তি রক্ষা করা। যারা বড় বড় কীর্তনিয়াগণ, যারা কীর্তনিয়া বলে বড়াই করছে, তাদের কর্তব্য এই বড়তালের গানগুলো, মানে বৈষ্ণব পদাবলীর সঙ্গে বড়তালের গানগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, যে মানুষ জানুক যে আমাদের কীর্তনটা কি রতন, কীর্তন কি রতন। হ্যাঁ, এটা আমাদের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। কারণ আমরা মানুষ, কলির জীব, যারা বড় বড় কীর্তনিয়া, তারা যেগুলো প্রচার করছে সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। তো হ্যাঁ, তো তাদের কর্তব্য যে এই গানগুলো বা বৈষ্ণব পদাবলীগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, যে মানুষ জানুক যে আমাদের কীর্তনটা কি জিনিস, কি রত্ন। হরি বল। আর সাধন করব বড়তালের গানের মাধ্যম দিয়ে। শশী শেখর ৪৪ মাত্রা, ছন্দ ৪-৮-৮-৮, ৫-৮-৪০, ৪-৪। চলো, রাধা রানীকে উদ্দেশ্য করে কি বলছেন এই গানের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো। ও যে যা যাবো মানো বিশ্বভানো নন্দী একবারে জাগো
মোহন 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 যুব ওরা ওরা রাজে আরে কাটান জাগো রাধা তোমাদের সুখে নিশি ও নিশি ও হা এ লো ও বলি আরে ঘুমায়ও না ওই হে জাগো স্বামী সুন্দর মদন মোহ একবার জাগো রাধা জাগো রাধা ও অবিনোদিনী হে আজ তোমাদের সুখে নিশি ও নিশি
মোহন একবার একবার জাগো রাধা তাই বলি জাগো 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 একবার জাগো জাগো একবার জাগো জাগো বলি ওগো রাধে ঘরে ফিরে 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 জাগো জাগো তাহলে পদকর্তা প্রথমে বলে রাধে জাগো আবার পরক্ষণে কি বললেন দেখুন রাধে জাগো জাগো রাধে জাগো জাগো রাধে জাগো জাগো তোমার সুখের নিশি প্রভাত হলো জাগো জাগো সুখের নিশি প্রভাত হলো জাগো জাগো তোমার সুখের নিশি প্রভাত হলো জাগো জাগো তোমার সুখের নিশি প্রভাত বলি রাধে তোমার ঘর ভালো না সুখের নিশি প্রভাত হলো তাই ঘর ভালো না। নিশি প্রভাত হলো রাধে তোমায় ঘর ভালো না সুখের নিশি প্রভাত হলো রাধে তোমায় ঘর ভালো না নিশি প্রভাত হলো রাধে তোমায় ঘর ভালো না সুখের নিশি প্রভাত হলো একবার জাগো জাগো তাহলে পদকর্তা আজকে রাধারানীকে উদ্দেশ্য করে প্রথমে বললেন রাধে জাগো পরক্ষণে বললেন রাধে জাগো বলে দুটো কথাই তো একই কথা এবার আলাদা করে বলার কি আছে দুটো কথা এক হলেও কথার অর্থ কিন্তু আলাদা হ্যাঁ প্রথমে বলে রাধে জাগো বর্গি জয় আকার গায়কার জাগো মানে জেগে ওঠো রাধে তোমার সুখের নিশি প্রভাত হলো তোমায় ঘরে ফিরতে হবে তুমি তাড়াতাড়ি জেগে ওঠো আবার পরক্ষণে বলে রাধে জাগো অন্ত জয় আকার যা গায়কার গো রাধে তুমি বাদিনীর ঘরে বসত করো তুমি কি সে কথা ভুলে গেছো রাই তাড়াতাড়ি জেগে ওঠো তোমায় ঘরে ফিরতে হবে ঘরে ফিরে যা প্রাকৃতিক দশা দর্শন করলেন পদকর্তা দশা দর্শন করে সুন্দরভাবে বর্ণনা করলেন দশাটা কেমন অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বাদন রে অকরুণ কোনো বালয়রুণ উদিত মুদিত কুমুদ বাদন রে ওই চমকি চুম্বি চঞ্চরি পদ বিনিক সাধন সেজে কিবা চমকি চুম্বি চঞ্চরি পদ বেলিক সাধন সেজে। তাহলে প্রাকৃতিক দশা দর্শন করে কলম দিলেন পদকর্তা দশাটা কেমন স্বভাবটা কেমন তাহলে অকরুণ পুন বাল অরুণ অকরুণ মানে যার করুণা নেই কার করুণা নেই এখানে কার কথা বলা হলো বলে বাল অরুণ বাল মানে বালক অরুণ মানে সূর্য আজকে পদকর্তা সূর্যদেবকে বালক বললেন কেন বালক কেন বললেন কারণ গগনে যখন সূর্যদেব উদয় হয় তার কোনো তেজ থাকে না নিস্তেজ স্বভাবটা থাকে একটা বালকের নাই যার জন্য পদকর্তা বললেন ওরে বালক অরুণ ওরে অরুণ তোর প্রাণে কি করুণা নাই রে তোর প্রাণে কি করুণা নাই রে তোর প্রাণে কি করুণা নাই রে প্রাণে কি করুণা নাই রে তুই অসময়ে কেন অসময়ে কেন
উদয় হলি রে তোর প্রাণে কি করুণা নাই রে। তুই অসময়ে কেন তুই উদয় হলি রে তোর প্রাণে কি করুণা নাই রে। তুই সময়ে কেন উদয় হলি রে তোর প্রাণে কি করুণা নাই রে। তুই অসময়ে কেন কেন উদয় হলি রে। তুই কি দেখি দেখি পারলি না রে। তুই অসময়ে কেন উদয় হলি রে। তুই কি দেখি দেখি পারলি না রে। তুই অসময়ে কেন উদয় হলি রে। তুই দেখি দেখি পারলি না রে। তুই অসময়ে কেন উদয় হলি রে। দেখি দেখি পারলি না রে। অসময়ে কেন উদয় হলি রে। বালক অরুণ কি তোর করুণা নাই রে। তাহলে পদকর্তা বললেন ওরে বালক অরুণ তোর প্রাণে কি করুণা লিশ মাত্র নেই। তুই দেখলি আমার রাধা গোবিন্দ সারা নিশিদিত্য গীত করে অলসে বিভোর হয়ে ঘুমিয়েছে আর তুই এই অসময়ে উদয় হয়ে গেলি। আবার পুনরায় পুনঃ কথাটি ব্যবহার করলেন অকরুণ পুনঃ মানে পুনরায়। তাই বারবার যদি কেউ এক কর্ম করে তাকে বলা যায় পুনঃ মানে বারবার পুনরায়। তাহলে আজকে অসময়ে উদয় হলো অরুণ মানে সূর্যদেব। আগে কি উদয় হয়েছিল? বলে উদয় হয়েছিল নয়, উদয় হতে গিয়েছিল। তবে না ত্রেতা যুগে রাম অবতারে ভগবান রামচন্দ্র লক্ষ্মণ ও সীতাকে সঙ্গে নিয়ে দশরথ রাজার আদেশে 14 বৎসরের জন্য বনবাসে যায়। আর এই বনবাসে যাওয়ার পরে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়, ওই রাবণের সঙ্গে রামচন্দ্রের একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে রাবণের পুত্র মেঘনাদের শক্তিশীল বাণে লক্ষ্মণ পতিত হন। লক্ষ্মণকে হারা হয়ে আমার প্রভু শ্রী রামচন্দ্র কাঁদছে। লক্ষ্মণ তুই আমায় ছেড়ে চলে গেলি রে ভাই। এই বনমাঝে তুই ছাড়া যে আমার আপন বলতে আর কেউ নেই। আমার সীতা ছিল সঙ্গের সাথী, তাকে তো হরণ করে নিয়ে চলে গেছে রাবণ। তুই ছিলিস একমাত্র আমার সঙ্গের সাথী, আর আজকে তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস। একবার আমাকে দাদা বলে ডাক, আমি যে তোর বদলে দাদা ডাক শুনবো বলে আমি যে কাঙাল হয়ে বসে আছি। প্রভু শ্রী রামচন্দ্র কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন কেউ কি নেই এই বনমাঝে, কেউ কি নেই যে আমার ভাই লক্ষ্মণের প্রাণ বাঁচাতে পারে, যে আমার ভাই লক্ষ্মণের প্রাণ বাঁচাতে পারবে। তার শুধু এই জন্মে নয়, আমি জন্ম জন্মান্তরে তার চরণের দাস হয়ে থাকবো। আর ঠিক এমন সময় একজন মুনি এসে বলে প্রভু একটা উপায় আছে। বলে কি উপায়? গন্ধমাদন পর্বত হইতে যদি বিষাক্ত করণে এনে তার রস যদি ভাই লক্ষ্মণকে সেবন করানো যায়, তাহলে ভাই লক্ষ্মণ প্রাণে বাঁচলেও বাঁচতে পারে। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে গন্ধমাদন পর্বত হইতে বিষাক্ত করণে আনতে হবে, নিশি প্রভাত হয়ে গেলে কিন্তু আর কাজ করবে না। নিশি প্রভাত হওয়ার আগে রস সেবন করাতে হবে। তাহলে এই অতি অল্প সময়ের মধ্যে কেই বা যাবে গন্ধমাদন পর্বতে, আর কেই বা আনবে বিশল্যকরণী। সম্মুখে ছিল হনুমান। হনুমান বলে প্রভু তুমি যদি একবার আমাকে আদেশ করো তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। হনুমান তুমি পারবে? প্রভু তোমার যদি আশীর্বাদ থাকে জগতে এমন কোনো কাজ নেই যে আমি করতে পারি না, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। হনুমান যদি পারো তাহলে আর বিলম্ব করো না, তাড়াতাড়ি যাও। হনুমান চললেন গন্ধমাদন পর্বতে, অবতীর্ণ হলেন গন্ধমাদন পর্বতে। খুঁজে বেড়াচ্ছে বিশল্যকরণে, কিন্তু খুঁজে পাচ্ছে না। এই যখন খুঁজে পাচ্ছেন না, দেখলেন ওদিকে সূর্যদেব গগনে উদয় হতে চলেছে। মনে মনে চিন্তা করলেন সূর্যদেব যদি উদয় হয় তাহলে ভাই লক্ষ্মণকে প্রাণে বাঁচানো যাবে না, তাহলে সূর্যদেবকে আটকাতে হবে। এই সূর্যদেব চলে যাচ্ছে, তার সম্মুখ দিয়ে চলে যাচ্ছেন হনুমান। আরে সূর্যদেব মনে মনে চিন্তা করছে বাপরে বাপ, কে এমন বীর, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার সম্মুখ দিয়ে চলে যায়, আমায় কিছু বলে না। তোমার নাম কি?
হনু আরে হনুমান দেখছেন যে নিজের নামটা তো বললাম, ওনার নামটা একটু জিজ্ঞাসা করি। আরে আচ্ছা, আরে আমার নামটা তো বললাম, একটু আপনার নামটা যদি বলতেন। হ্যাঁ, ভানু, হনু, ভানু, ভানু, হনু। আচ্ছা, নামের মধ্যে খুব সুন্দর একটা মিল পাওয়া গেছে না? আচ্ছা, নামের মিল হলে কি করি গো আমায়রা, কি করি? মিতালি পাতাই, বন্ধু পাতাই, তাই না? তো এবারে হনুমান দেখলেন যে নামের মধ্যে খুব সুন্দর একটা মিল পাওয়া গেছে, তা এই ফাঁদে ফেলতে হবে। বলে, ও ভানুদেব, বলে আমাদের নামের মধ্যে খুব সুন্দর একটা মিল পাওয়া গেছে, বলে তো কি করতে হবে? বলে নামের মিল হলে কি করতে হয় জানো তো? মিতালি পাতাতে হয়। তা মিতালি পাতাতে গেলে কি করতে হয়? বলে বেশি কিছু করতে হয় না, একটু আলিঙ্গন করতে হয়। তা হয়ে যাক, এই যে মিতালিটা ভালো করে পাতিয়ে নাও। প্রভাত কালে জয় শ্রীরাম। যে আলিঙ্গন করতে গেছে ভানুদেব কি করেছে? এই হনুমান কি করেছে? ভানুদেবকে একবারে চপ করে ধরে বগল দাবা করে নিয়েছে। এই বিষান্ত কারণে খুঁজে পেল না, তাই পর্বতখানা তুলে নিয়ে চলে গেল। রামচন্দ্র সংসর্গে অবতীর্ণ হয়ে বলে, প্রভু ও দয়াময়, এই দেখো চলে এসেছি। বলে, হনুমান করেছো কি? পর্বতখানা তুলে নিয়ে চলে এসেছো? বলে, ওই যে বিশাল কারণে খুঁজে পাচ্ছিলাম না, তাই পর্বতখানা তুলে নিয়ে চলে এসেছি। বলে, তা যাই হলো হলো, বগল দাবা করে রেখেছো, ওটা আবার কে গো? বলে, ও হলো ওই যে ভানুদেব, অসময়ে উদয় হতে গিয়েছিল, তাই বগল দাবা করে নিয়ে চলে এসেছি। হরি বল। তাহলে সেই দিনকে হনুমান ছিল বলে আমার ভাই লক্ষণকে প্রাণে বাঁচানো গিয়েছিল। আজকে পদকর্তা বলে, ওরে ভালো করুন, তোর প্রাণে করুণা নেই? তুই দেখলি আমার রাধা গোবিন্দ সারা নিশি নৃত্য গীত করে অলসে বিভোর হয়ে ঘুমিয়ে আছে, আর তুই এই অসময়ে উদয় হয়ে গেলি। হ্যাঁ, তুই কি দেখতে পারলি না আমার রাধা গোবিন্দের যুগ? অকরুণ কোন বাল অরুণ উদিত, গগনে সূর্যদেব উদয় হয়েছে, উদিত মুদিত। মুদিত মানে মুদ্রিত হয়ে যাচ্ছে, তার পাপড়িগুলো একত্রিত করে নিচ্ছে কে না? কুমুদ বদন। কুমুদ মানে ওই যে আগেই বলেছি শালুক ফুল, সে সূর্যের তাপ সইতে পারবে না বলে তার পাপড়িগুলোকে একত্রিত করছে। আর এদিকে ভ্রমর কি করছিল? সারা নিশি ওই কুমুদিনীর মধ্যে পান করছিল। যেই দেখলেন যে কুমুদিনী তার পাপড়িগুলো একত্রিত করে নিচ্ছেন, ভ্রমর মনে মনে চিন্তা করলেন, এবারে আমাকে কুমুদিনীকে পরিত্যাগ করে যেতে হবে কমলের দিকে। হ্যাঁ, অতি সুন্দর বার্তা এখানে আমাদের জন্য, আমাদের মতো জগতের জীবের জন্য, যারা আমরা সংসারকে আপন করে নিয়েছি, যারা আমরা ভগবানকে স্মরণ করি না, ভগবানের নাম করতে পারি না, ভগবানের সেবা করতে পারি না, তাদের জন্য অতি সুন্দর বার্তা। জগতের জীব, তোমরাও এই সংসারে কুমুদিনীর পাপড়িতে এমনভাবে চাপা পড়ে রয়েছ, চাইলেও তোমরা ওই গোবিন্দ পাদ পদ্ম ফুলের মধু পান করার জন্য ধাবিত হতে পারো না। আমরা অনেক সময় চাই, আমরা মনে মনে ভাবি যে যাব গোবিন্দ দর্শনে, করব গোবিন্দ ভজন, থাকবো না এই সংসারে। কিন্তু মনে মনে ভাবলেও এই যে সংসার রূপী মায়া, মায়ারূপী পাপড়িতে আমরা এমনভাবে চাপা পড়ে রয়েছি যে মন চাইলেও আমরা যেতে পারি না। পদকর্তা বললেন, ওগো ওগো জগতের জীব, এই মায়ারূপী পাপড়িতে চাপা পড়ার আগে, মানে চাপা একবার যদি চাপা পড়ে যাও তাহলে আর পরিত্যাগ করতে পারবে না। তাই এই মায়ারূপী পাপড়িতে চাপা পড়ার আগে তোমরা সকাল সকাল ওই গোবিন্দ পাদ পদ্ম ফুলের মধু পান করার জন্য ধাবিত হও। তাই গৌর হরি বল, হরি বল, হরি। এই চমকি চুম্বি চঞ্চরি পদমিনিক সাধন সেজে ভ্রমর চলে যাচ্ছে, কিন্তু যেতে যেতে কি করছে? যাই যাই আবার ফিরে ফিরে যায়, চলে যাই যাই আবার ফিরে ফিরে চাই, চলে যাই যাই আবার ফিরে ফিরে চাই, চলে যাই যাই আবার ফিরে ফিরে চাই। ওই কুমুদিনী প্রেমে পদে চলে
চলে যাই আবার ফিরে ফিরে চাই। ওই না কুমুদিনীর প্রেমে পড়ে চলে যাই আবার ফিরে ফিরে যাই। কুমুদিনীর প্রেমে পড়ে চলে যাই আবার ফিরে ফিরে চাই। ওই না কুমুদিনীর প্রেমে পড়ে আরে কুমুদিনীকে ছাড়তে না রে, কুমুদিনীর প্রেমে পড়ে যদি ছাড়তে নারী কুমুদিনীর প্রেমে পড়ে চলে যাই আবার। ফিরে ফিরে যাই। তাহলে প্রাকৃতিক দশা দর্শন করলেন পদকর্তা। আর ঠিক এমন সময় ওই যে কুঞ্জের বাইরে শয়ন করেছিল যত সখীগণ, সখীরা জেগে উঠেছে, চমকে উঠেছে। হেই মা, এত বেলা হয়ে গেছে, কি জানে সজনে রজনী রজনী ঘুঘু ঘন ঘষত হি ঘো ঘসতহি ঘো গত যামিনী জিত দামিনী তো দামিনী দামিনী কুলো লাজে। কামিনী কুললাজে। তো সখীরা আজকে জেগে উঠেছে, চমকে দেখছেন যে এত এত বেলা হয়ে গেছে। হে মা, এত বেলা! আরে ললিতা, আরে বিশাখা, আজকে রাত্রিটা কত তাড়াতাড়ির মধ্যে চলে গেল না? বলা বলি করছে নিজেদের মধ্যে। আরে কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী রজনী, রজনী মানে রাত্রি, থোর একটা হিন্দি শব্দ, থোড়া 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 মানে অল্প। তাহলে আজকে রাত্রিটা কত তাড়াতাড়ির মধ্যে চলে গেল। গত যামিনী, যামিনী মানে রাত্রি, গত যামিনী জিত দামিনী। তাহলে গত যামিনী, গত রাত্রিটা জিত, জিত মানে জয় করলো কাকে? দামিনীকে। দামিনী মানে বিদ্যুৎ। ওই যে আকাশে বিদ্যুৎ চমকায়, কতক্ষণ চমকায়? একেবারে সেকেন্ডের মধ্যে। কেউ দেখতে পাই, কেউ দেখতে পাই না। তো সখীরা বলছে আরে গত যামিনী জিত দামিনী, গত রাত্রিটা দামিনীকে জয় করে কামিনীর কুলকে লজ্জা দিয়ে চলে গেল, আমরা বুঝতেও পারলাম না। পদকর্তা বলে ওগো ওগো সখীগণ, রাত্রিটা তো সমান গেছে। গত রাত্রিটা তার আগের রাত্রিটা যতটুকু সময় নিয়ে অতিবাহিত হয়েছে, গত রাত্রিটা ঠিক ততটুকু সময় নিয়ে অতিবাহিত হয়েছে। তোমরা বুঝতে পারোনি, তোমাদের মনে হচ্ছে তাড়াতাড়ি চলে গেছে। কেন জানো? রাত্রিটা যে তোমাদের সুখের ছিল। ওগো সুখের নিশে, আহা সুখের নিশে এমনি হয় গো, বলি সুখের নিশি আহা এমনে হয় গো। ওগো সুখের নিশি, ও নিশি এমনি হয় গো, বলি সুখের নিশি ও নিশি এমনি হয় গো। কিন্তু দুঃখের নিশি দুঃখের নিশি পোহায় না গো, ওগো সুখের নিশি এমনি হয় গো। কিন্তু দুঃখের নিশি নিশি পোহায় না গো, সুখের নিশি এমনি হয় গো। কিন্তু দুঃখের নিশি অনিশি পোহায় না গো, ওগো সুখের নিশি এমনি হয় গো। কিন্তু দুঃখের নিশি ও নিশি পোহায় না গো, সুখের নিশি এমনি হয় গো। হরি বল।
রাত্রি যদি সুখের হয় বাবা, হয়তো রাত্রিতে কোনো বাড়িতে আনন্দ অনুষ্ঠান, বিয়ে বাড়ি, সুখের মধ্যে থাকতে থাকতে, আনন্দের মধ্যে থাকতে থাকতে রাত্রিটা যে কখন চলে যায় আমরা বুঝতেও পারি না, তাই তো? কিন্তু রাত্রিটা যদি সুখের না হয়ে রাত্রিটা যদি দুঃখের হয়, হয়তো রাত্রিতে কোনো প্রিয়জন, কোনো আপনজন আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা বলি না কাল রাত্রি গো, এমন রাত্রি, এমন কাল রাত্রি, রাত্রিটা পোহাতে চাইছে না, মৃতদেহটাকে যে ঘরের বাহির করবো তার উপায় নেই, এমন কাল রাত্রি। তাহলে কি সুখের রাত্রিটা তাড়াতাড়ি যায় আর দুঃখের রাত্রিটা কি একটু সময় নিয়ে যায়? বলে না না, রাত্রিটা দুটোই একই সময় নিয়ে অতিবাহিত হয়, কিন্তু সুখের মধ্যে থাকলে, আনন্দের মধ্যে থাকলে রাত্রিটা আনন্দে কেটে যায়, তাড়াতাড়ি চলে যায়, আর দুঃখের মধ্যে থাকলে রাত্রিটা পোহাতে চায় না। পদকর্তা বললেন, ওগো সখীগণ, আজকে রাত্রিটা তো তোমাদের সুখের ছিল, তোমরা রাধা গোবিন্দকে সাথে নিয়ে তোমরা রাত্রিটা যে আনন্দে কাটিয়েছো, তোমরা যে সুখে কাটিয়েছো, তাই তোমাদের মনে হচ্ছে যে রাত্রিটা চলে গেছে, তাড়াতাড়ি গেছে, কিন্তু রাত্রি কিন্তু সমান গেছে। হ্যাঁ, কি জানে সজনী রজনী থো রজনী গুগু গান ঘষত হি ঘো ঘষত হি ঘো গত জামিনে জিত দামি তো দামিনী কামিনী কুলোলাজে কামিনী কুলোলাজে। সখীরা উঠে তারা নিজেদের মধ্যে বলা বলি করছে, ওরে আমরা তো জেগে উঠলাম, কিন্তু আমাদের রাধা গোবিন্দ জাগলো নাকি, একবার দেখ রাধা রানী জেগেছে নাকি, দেখ এত বেলা হয়ে গেছে, রাধা রানীকে ঘরে পাঠাতে হবে, দেখ তাড়াতাড়ি সে জেগেছে কিনা। হরিবল। আজকে সমস্ত সখীগণ কুঞ্জের বাহির হইতে গবাক্ষ দ্বার দিয়ে, মানে জানালার দ্বার দিয়ে রাধা গোবিন্দের শয়ন শোভা দর্শন করছে। শোভাটা কেমন? গলিত ললিত বসন সেজে, মনে যত বেলি পনে বিরাজে, গলিত ললিত বসন সেজে, ফণি যুথ বেনি ফণি বিরাজে রে, উচ্চ কৌরক রুচি চৌরক, উচ্চ চৌরক মাঝে আহা কুচ জৌরক, উচ্চ জৌরক, উচ্চ জৌরক মাঝে। তাহলে রাধা গোবিন্দ ঘুমায় আছে কুঞ্জের বাহির থেকে, সমস্ত সখীগণ রাধা গোবিন্দের শয়ন শোভা দর্শন করছেন। শোভাটা কেমন না, পদকর্তা কলম দিলেন যে গলিত ললিত বসন সেজে। হরিবল। রাধা গোবিন্দ ঘুমায় আছে, তাদের বসন ভূষা কিছু ঠিকঠাক নেই, মানে যেখানে থাকার কথা সেখানে নেই। তাহলে যেখানে থাকার কথা সেখানে নেই, গলিত ললিত মানে আলু থালো এলোমেলো হয়ে পড়ে আছে। যেখানে থাকার কথা বসন সেখানে সেখানে বসন নেই, যেখানে থাকার কথা ভূষণ, ভূষণ মানে অলংকার, সেখানে ভূষণ নেই। তাহলে গলিত ললিত বসন সেজে মনে যুথ বেনি ফণি বিরাজে। হরিবল। অমাইরা গত রাত্রিতে সমস্ত সখীগণ রাধারানী সাজিয়েছিলেন, তো সাজাতে গিয়ে রাধারানীর চুলগুলো দিয়ে একটা বেনি করে দিয়েছে। রাধারানীর কত বড় চুল ছিল জানো মাইরা? হাঁটুর নিচু পর্যন্ত, আমাদের মতো নয় কিন্তু, ওই একটু বড় হলে পরে পার্লারে গিয়ে একেবারে কাটি, ওই হাঁটুর নিচু পর্যন্ত তার চুল ছিল। তো সেই চুল দিয়ে রাধারানীর সখীগণ একটা বেনি করে দিয়েছে, আর সেই বেনিটা
আজকে পদকর্তা কত সুন্দরভাবে বর্ণনা করছেন দেখুন। বেনিটাকে বললেন একটা মণিযুক্ত ফণি, ফণি মানে সর্প, পড়ে আছে কোথায় না উচ্চ কৌরক রুচি চৌরক কুচ জৌরক মাঝে। আমার রাধারানীর স্তনযুগলের মাঝখানে এমন ভাবে পড়ে আছে রাধারানীর বেনিটা, যেন দেখে মনে হচ্ছে একটা মণিযুক্ত সর্প যেন ভয় পেয়েছে। আর ভয় পেয়ে কি করছে, যেন লুকায় এলো রে, যেন লুকায় এলো রে, ওয়ে বেনে ফোনিয়া লুকায় এলো রে, ওই বেনি ফোনিয়াজ লুকাইল রে, ওয়ে বেনে ফোনিয়া লুকায় এলো রে, বেনি ফোনিয়াজ লুকাইল রে। তাহলে বেনি ফোনে আজ লুকাইলো রে, কিসের কিসের জন্য লুকিয়েছে, কার ভয়ে লুকিয়েছে, ওই চোদায় যান ময়ূরের ভয়ে বেনি ফোনিয়া লুকাইলো রে, ওই চূড়ায়া ময়ূরের ভয়ে বেনি ফোনিয়াজ লুকাইল রে, ওই চোদায়ার ময়ূরের ভয়ে বেনি ফোনিয়া লুকাইলো রে, ওই চূড়ায়ার ময়ূরের ভয়ে ওই বেনি ফোনিয়া লুকাইলো রে, চূড়ায়ার ময়ূরের ভয়ে, চূড়ায়ার ময়ূরের ভয়ে আজ বেনি ফোনিয়া। তাহলে বেনি ফোনে আজ লুকাইল রে চূড়া আর ময়ূরের ভয়ে। আমার গোবিন্দ এই যে চূড়া পড়ে আছে, চূড়ার উপরে ময়ূরের পুচ্ছ, সেই ময়ূরের পুচ্ছটাকে পদকর্তা একটা ময়ূরের সঙ্গে তুলনা করলেন, আর আমার রাধারানীর বেনিটাকে একটা সর্পের সঙ্গে তুলনা করলেন। আচ্ছা, ময়ূর যদি সাপ দেখে কি করে, একেবারে চপ করে ধরে সেবা করে নেয়। কারণ বড় বড় যারা পাখি তাদের সেবার বস্তু হলো সর্প, সাপ। হ্যাঁ, ময়ূর যদি সাপ দেখে কখনো লোভ সামলাতে পারে না, একেবারে সেবা করে নেয়। তাই কত কত সুন্দরভাবে আজকে পদকর্তা বর্ণনা করলেন রাধারানীর বেনিটা যেন একটা সর্প, আর ওই চূড়ার উপরে যে ময়ূরের পুচ্ছ সেটা হলো একটা ময়ূর। বেনি ফণি আজ লুকাইল রে চূড়া ময়ূরের ভয়ে। হরি বল। রাধা গোবিন্দ ঘুমাই আছে, সমস্ত সখীগণ শোভা দর্শন করছেন। আর কি দেখলেন দেখুন, তরিত জড়িত জলদ হাতি, আজ দহে সুখে সুতি রহন মাতি রে, তরিত জড়িত জলদ ভাতি, দহে সুখে সুতি রহল মাতি রে, ওয়ে তরিত জড়িত জলদ ভাতি, আজ দহে সুখে সুতি রহন মাতি রে, তরিত জড়িত জলদ ভাতি, দহে সুখে সুতি রহল মাতি রে, ওয়ে যিনি মাদার রসবাদার পরমাদার সে দে, কি বলেন ভদন রসবাদন পরমাদর সে। তাহলে রাধা গোবিন্দ ঘুমাই আছে, শোভাটা কেমন। পদকর্তা কলম দিলেন যে তরিত জড়িত জলদ ভাতি। তরিত মানে হলো বিদ্যুৎ, জড়িত মানে জড়াইয়ে আছে। কাকে জড়াইয়ে আছে? জলদ ভাতি। জলদ মানে মেঘ। তাহলে রাধা গোবিন্দ ঘুমাই আছে কুঞ্জের ভেতরে, দেখে মনে হচ্ছে ওই দেখো মেঘি বিজুড়ি জড়া জড়ি, মেঘি বিজুড়ি জরা জরি, ওই দেখো মেঘি বিজুড়ি জরা জরি, আমার রাধা গোবিন্দ শয়ন মাঝে আজ মেঘি বিজুড়ির জড়া জড়ি, আমার রাধা গোবিন্দ শয়ন মাঠে, যাই রে সভার বলিহারি রাধা গোবিন্দ শয়ন হরি মাঠে, বল।
আছে দেখে মনে হচ্ছে যেন মেঘ এবং বিদ্যুৎ জড়াজড়ি করে পড়ে আছে। তাহলে মেঘ কাকে বললেন? আমার গোবিন্দের গায়ের রংটা কেমন? ও মাইরা, গোবিন্দের গায়ের রং কালো বা সাম্বর্ণ। তাহলে দেখতে কেমন? মেঘের মতো। পদকর্তা সুন্দরভাবে বর্ণনা করলেন যে রাধা গোবিন্দ ঘুমায় আছে দেখে মনে হচ্ছে যেন মেঘ আর বিদ্যুৎ পড়ে আছে। তাহলে মেঘ কাকে বললেন? যেহেতু আমার গোবিন্দের গায়ের রংটা কালো বা সাম্বর্ণ, যার জন্য গোবিন্দকে বললেন মেঘ। আর রাধারানীর গায়ের রং কেমন? ওই বিদ্যুতের মতো, বিদ্যুৎ বরণী। হ্যাঁ, তাই গোবিন্দকে বললেন মেঘ আর রাধারানীকে বললেন বিদ্যুৎ। রাধা গোবিন্দ ঘুমাই আছে, এমন ভাবে জড়াজড়ি করে পড়ে আছে দেখে মনে হচ্ছে যেন মেঘ এবং বিদ্যুৎ একসাথে জড়াজড়ি করে পড়ে রয়েছে। তাহলে মেঘের উদয় হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তাহলে বরিশান তো হবে, তাই না? তাহলে হচ্ছে তো। তাহলে কেমন বরিশান হচ্ছে? না, যিনি ভাদর রস বাদর পরমাদর শেষ। আজকে কুঞ্জের ভেতরে যেন একটা ভাদরের বাদরকে জয় করে যেন একটা রসের বাদর নেমেছে। এই যে বাদর, এই যে রসের বাদর নেমেছে কুঞ্জের ভেতরে, অপ্রাকৃত রসের বাদর। এই বাদরে কেউ ভেজে কেউ ভেজে না। তাহলে কারা ভেজে কারা ভেজে না? বলে যারা পেচক হয় তারা কখনো ভেজে না। তারা কি করে? সংসার রূপী মায়া করতে মাথা গুজে পড়ে থাকে। কিন্তু যারা এই রাধা গোবিন্দের অপ্রাকৃত রসের বাদরে যারা ভেজে, তাদের আমরা চিনব কেমন করে? বলে তাদেরকে চিনতে বেশি কিছু লাগবে না। ওই নয়নে নয়নে চাইলেই চেনা যাবে যে ইনি ভিজেছেন অপ্রাকৃত রসের বাদরে। একজন কৃষ্ণ ভক্ত যখন আর একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে মিলিত হবে, তাকে নতুন করে বলার দরকার নেই যে আমি কৃষ্ণ ভক্ত। নয়নে নয়নে চাইলেই জানা যাবে যে ইনি একজন কৃষ্ণ ভক্ত। এই যে অপ্রাকৃত রসের বাদর, এই যে কুঞ্জের ভেতরে নেমেছে, এই রসের বাদরকে প্রাকৃত জগতের বাদরের সঙ্গে তুলনা করা যাবে না। প্রাকৃত জগতের বাদরটা কেমন আর অপ্রাকৃত জগতের বাদরটা কেমন? বাদর মানে হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, তাহলে এটা কেমন আর ওটা কেমন? তাহলে দেখো দুটোর মধ্যে পার্থক্যটা কেমন। দেখো পদকর্তা কত সুন্দর ভাবে বোঝালেন যে আমরা হয়তো কোথাও চলে যাচ্ছি, ঘরের বাহির হয়েছি, পথের মধ্যে যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। এখন বৃষ্টি যখন শুরু হয়েছে আমরা কি করব? যাতে না ভিজি তার জন্য একটা আশ্রয় খুঁজবো, তাই তো? তা আশেপাশে যদি কোনো আশ্রয় থাকে আমি আশ্রয় গ্রহণ করব, তাহলে আমি আর ভিজবো না। এটা গেল প্রাকৃত জগতের বাদর। আর অপ্রাকৃত জগতের রসের বাদরটা কেমন? বলে এই বাদরে ভিজতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আশ্রয়। আমি যদি আশ্রয় করতে পারি তবেই আমি ওই অপ্রাকৃত রসের বাদরে ভিজতে পারবো। এখন কথা হচ্ছে যে কোন আশ্রয় করবে? আশ্রয় বলতে কি বোঝায়? যেটা আগে শুনলাম যে একতলা, দোতলা, তিনতলা, চারতলা, এই যে ঘর বাড়ি, এই যে আশ্রয়, এই আশ্রয় কি? বলে না না না, এই আশ্রয় করলে কখনো আমরা অপ্রাকৃত রসের বাদরে কোনোদিন আমরা ভিজতে পারবো না। তাহলে কোন আশ্রয় করতে হবে? ওই যে পদকর্তা, ওই যে শাস্ত্রী বললেন, সকাল করিয়া পাত্র ধরিয়া যে বা চলে দ্রুত গতি, চলে দ্রুত গতি, বা শেষে অনায়াসে সেই জন চলে যায় আপন বসতি, চলে যায় আপন বসতি। তাহলে অপ্রাকৃত রসের বাদরে ভিজতে গেলে আমায় কি করতে হবে? না, সকাল সকাল আমাকে পাত্রস্থ হতে হবে। মানে পাত্র কাকে বলছে? ও মায়েরা, আমাদের ঘরে যদি কোনো বিবাহযোগ্য কন্যা থাকে আমরা কি করি? সকাল সকাল তাকে একটা সুপাত্র দেখে পাত্রস্থ করি, তাই না? তদ্রু আমায় যদি অপ্রাকৃত রসের বাদরে ভিজতে হয় তাহলে আমাকে পাত্রস্থ হতে হবে। সে পাত্র কোন পাত্র? তাহলে সেই পাত্র হলো আমার শ্রী গুরুদেবের চরণ। আমি যদি গুরুচরণ আশ্রয় করতে পারি, আমি যদি পাত্রস্থ হতে পারি, তবে যখন তখন নয়, আমি যখন তখন গুরুচরণ আশ্রয় করলাম, আমি পেয়ে গেলাম, আমি ভিজলাম অপ্রাকৃত রসের বাদরে, হবে কি? যখন তখন আশ্রয় করলে হবে না, যখন তখন পাত্রস্থ হলে হবে না। আমাদের মানব জীবনের মূল সময় হলো তিনটি: সকাল, মধ্যাহ্ন, সন্ধ্যা। সকাল হলো শিশুকাল, মধ্যাহ্ন হলো যৌবনকাল, আর সন্ধ্যা হলো বৃদ্ধকাল বা ভব পারে যাওয়ার কাল।
শাস্ত্রে বললেন সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে সকাল সকাল পাত্রস্থ হয়ে যদি কেউ ঘরের বাহিরে হতে পারে আর এই বেলা মধ্যাহ্নকালে যদি কেউ কৃষ্ণ প্রাপ্তি হতে পারে সেই কৃষ্ণ সেবাটা বড় ভালোভাবে দিতে পারে। কেন? এই যে মধ্যাহ্নকাল, এই যে যৌবন কাল, এই সময়টা আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি কৃষ্ণ সেবা দেওয়ার জন্য একেবারে সুগঠিত হয়ে থাকে, একবারে উপযুক্ত হয়ে থাকে। কেন কেন উপযুক্ত থাকে? কারণ এই সময় থাকে না আমাদের কোনো রোগ, থাকে না কোনো ব্যাধি, আমরা যেখানে সেখানে যেতে পারি, ভগবানের সেবা করতে পারি, আমরা নয়নে দেখতে পারি রূপ, আমরা বদনে গাইতে পারি ভগবানের নাম, আমরা কর্ণে শুনতে পারি আমরা ভগবানের নাম। তাহলে একেবারে উপযুক্ত সময়। এখন এই উপযুক্ত সময়ে যদি আমি পাত্রস্থ না হয়ে আমি যদি অসময়ে পাত্রস্থ হই, হ্যাঁ কি হবে? অসময়ে পাত্রস্থ হয়ে অসময়ে গুরুচরণ